নমস্কার বন্ধুরা, রাত থেকে ব্লগটা শুরু করছি। উপর প্লাস্টিক দিয়েছি, ঝড় বৃষ্টি হয়তো মাঝে মাঝে, রোদটা পড়ে সকালবেলায়, তো ওইটার জন্য প্লাস্টিক দেওয়া, আর বৃষ্টি পড়লেও জলটা পড়বে না এই জায়গাটায়। টিনের সেট লাগিয়ে দেবো পরে, এখন না, দেরি আছে, রাত 9টা বাজতে যায়, 8:30 বেজে গেছে। সময় পাচ্ছি না বন্ধুরা যে আমি ইউটিউব ব্লগটা করবো, 3-4 দিন বন্ধ হয়ে যায়। একদিন দিচ্ছি, 3-4 দিন ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। এরকম করে তো ভিডিও হয় না, যার জন্য আমি রাত থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। কোনো কাজই দেখাতে পারছি না। দিনের বেলা একটা জ্বালা গরম, আমার সারা শরীর জ্বলছে বন্ধুরা। ওই আগেই বলেছিলাম, শরীরটা খারাপ হওয়ার পর থেকে সারা শরীর জ্বলছে, গরমটা আমি নিতে পারছি না, যার জন্য ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, কী করবো? বাড়ির সব বকাবকি করে, কিন্তু বকলে তো আমাকে হবে না, আমাকে তো বকাবকি করলে বন্ধুরা হবে না, আমার কাজ তো আমাকে করতে হবে, তাই না? এতটা জ্বালা পড়া গরম, এই গরমের জন্য আমি বারান্দা সিলিং লাগিয়ে দিয়েছি, যাতে আমি ভালো করে ইউটিউবটা দিতে পারি। গরমটা তাপটা কম আসে, গরমের তাপটা কম, তাহলেও খুব গরম। এখন আপনি সিলিংটা যদি আমি না লাগাতাম বারান্দায়, আরও গরম ভোগ করতে হতো। রান্নাঘরে তো সিলিং নেই, রান্নাঘরে একটা কাপড় দিয়ে রেখে দিয়েছি, কেন বলুন তো? ও রান্নাঘরটা ভাঙা যাবে, সিলিংটা করিনি, ফালতু পয়সা খরচা করে সিলিংটা করবো, সেই ভাঙা যাবে, আবার সিলিংয়ের টাকাটা লস হয়ে যাবে। রান্নাঘরে সিলিংটা জন্য আমি করিনি, রান্নাঘরটা অসহ্য গরম, দাঁড়িয়ে রান্না করতে পারছি না। আমি আগেই বলেছি, এই পুরো এই ছোটো বারান্দাটা আছে, এইখান থেকে যে বারান্দাটা শুরু হয়েছে, এখান থেকে এতটা, এটা ভেঙে লম্বা বারান্দা হবে, ওইখান থেকে দরজা বড় হবে, যার জন্য আমি বারান্দার সিলিংটা আমি করিনি। সব কিছু পয়সার খেলা, এখন যে জিনিসের দাম কিছু বলুন। দাদা খালি গায়ে আছে দাদা বলছিল ভিডিওটা করি, তো দাদা রান্নাবান্না অর্ধেক করে দেয়, বাড়ি যেহেতু বাড়িতে আছে, বাইরের প্রোগ্রাম এখন বন্ধ আছে, এই ভোটের ঝামেলা, তেমনি এত গরম, তাই বলেছে যেতে হবে না। আগের মতো দাদা সেই প্রোগ্রামগুলো বাইরে করতে পারে না, ও কম করে প্রোগ্রাম, করে বাইরে, আমাদের এরিয়া প্রোগ্রামগুলো করে। আমি কিন্তু বন্ধুরা মুখে পান খেয়ে নিয়েছি, কিছু মনে করবেন না। তো ভাবলাম রাত থেকে ভিডিওটা শুরু করি। কথাগুলো যদি অনেকে তো কথা বলতে বলে, দিদি ভাই আপনি নিজের মনের কষ্টের কথাটা বলুন, নিজের সাথে ব্যক্তিগত কথাটা বলুন, কারো কথায় কান দেবেন না। অনেকেই আপনার ভিডিও দেখে সহ্য করতে পারবে না, আমাকে অনেকে সাপোর্ট করে, যেহেতু প্রথম ভিডিও ইউটিউব, আমাকে যারা চেনে, যারা জানে, তারা জানে। মনে কালির দাগ নিয়ে বন্ধুরা ভিডিও করতে আসিনি, আমি কাজ দেখাতে এসেছি। এর আগে আমি আগে ভিডিওগুলো, যারা আমার পুরাতন বন্ধুরা আছেন, আপনারা জানেন আমি বাইরে বাইরে ভিডিও দিতাম, বাইরে ঘুরতে খুব ভালোবাসি, বাজার করতে ভালোবাসি, ঠাকুর মন্দির যেতে ভালোবাসি। এই না যে আমি ঘরে পুজো সেরকমভাবে ঘি লাড্ডু দিয়ে দেবো, মনের ভিতরে আমার কালির দাগ আছে, না, আমি সব বুঝতে পারি, সব বুঝি। এই বছরে আমি বাবা লোকনাথ মন্দিরে যেতে পারিনি, আমার খুব খারাপ লাগছিলো, কেন বাড়িতে কেউ ছিল না, আর দাদা তো টুকিটাকি অকেশনে বাইরে গানগুলি করে, প্রোগ্রামগুলি করে, দাদা প্রোগ্রাম করে, আর যাওয়া হয় না। আগে আমি একা একা কোথায় চলে যেতাম, যে আমার এখনও মেডিসিন চলছে, এখনও অবধি চলছে, খাচ্ছি না ভয়। এই যে এটা নিয়ে এসছে, এখনও খাইনি, এটা হচ্ছে হাড়ে ব্যথা, আমি সকালে উঠতে পারি না, ক্যালসিয়াম ওষুধ। আমি খেলে হবে না, ক্যালসিয়াম খেলে হবে না, ওষুধটাও চলবে, ডাক্তার বলে দিলে ওষুধটাও চলবে। ভয়ে খাই না, এত বড় বড় ওষুধ বন্ধুরা খাওয়া যায় না, আপনারা পারবেন এত বড় বড় ওষুধ খেতে? আপনারা তো পারবেন, যারা খায় তারাই পারবে, আমি তো পারি না। যে মানুষ ওষুধ খেতে পারে না, তারা একটা ওটি হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি ওষুধ খেলে 10 বার ভাবি, বমি হয়ে যায়, ওষুধ খেতে পারি না। ওষুধ খেলে ব্যথাটা কমই, ভাবছি আজকে একটা খেয়ে নিই, আবার 2 দিন পর একটা খাবো। এত বড় ওষুধ না, গাটা গুলিয়ে ওঠে বন্ধুরা। সকালে উঠতে গেলে আমি 2-3 বার ব্যায়াম করি, যোগ ব্যায়াম করতে বলেছে ডাক্তার, কিন্তু মেডিসিন নিয়ে আসতে গেলে তারাই বলে যোগ ব্যায়াম করতে হবে। যোগ ব্যায়াম আমি করি, ওখানে আমাকে 1 ঘন্টা সময় দিতে হয়, সকালে আধা ঘন্টা, দুপুরে 20 মিনিট, আর রাত্রিবেলা শোয়ার আগে 20 মিনিট 30 মিনিট, যখন যেরকম সময় পাই আমি যোগ ব্যায়ামটা করেই শুই। এই আঙুলগুলো মরমর করে। এই নিয়ে সংসারে কাজ করে আমি ভিডিও দিই, এতগুলি চ্যানেলে আমি কাজ করছি। দেখুন, বসে ভিডিও দেখা আর ভিডিও করার তফাৎ অবশ্যই আছে। এই না যে আমি একটা ইউটিউব করলাম ছেড়ে দিলাম, একটা গান করলাম ছেড়ে দিলাম। আমাকে ইউটিউব করছে তো ইউটিউবে শর্ট ভিডিও দিতে হচ্ছে, আমাকে শর্ট ভিডিও রেগুলার দিতে হচ্ছে, মাঝে মাঝে অফ চলে যাচ্ছে, একটা ভিডিও শর্ট ভিডিও দিয়ে ছেড়ে দিচ্ছে। আমার কিন্তু মিনিমাম 3টে থেকে 4টে শর্ট ভিডিও দেওয়া উচিত, আপনি 5টা দিন, 6টা দিন, 7টা দিন দেওয়া উচিত, কিন্তু আমি একটা দিচ্ছি, খুব কম। আমি সকালবেলা একটা করে কথা বলে ছেড়ে দিচ্ছি, পারছি না ভিডিও দিতে।
মাথাটা জ্বালা করে। আর দিনের বেলা তো এই এখন দেখুন ঠান্ডার মধ্যে বসে আছি বলে তাই এই 16তে দিয়েছে, তাও মনে হচ্ছে আমার গরম লাগছে। এসি থেকে যে বাইরে যায় কী কষ্ট, গাটা বিচিটি বাঁধার মতো জলে নিতে পারি না। সামান্য দোকানে যেতে পারছি না, কিন্তু দোকানে যেতে হয়, সর্বস্ব আমাকে করতে হয় এই নিয়ে। আমার শরীর অসুস্থ হলে কী করে, বিশ্রাম করে, ঘরে থাকে, রেস্ট নেয়। আমার সেই রেস্টটা নেই, কারণ আমি জানি আমাকে ঘরে রান্না না করলে খাবো কি। দাদা আছে বলে একটু হেল্প করে, সকালে তো পারিই না, তাহলে কাজ করবো না? এটা তো আমার সব কিছু। নিজের তো ব্যক্তিগত কাজ আছে, ভিডিও করা, 20-22টা ভিডিও দিতেই হবে আমাকে, কম করে 1 ঘন্টা করে ভিডিও চালে আরও ভালো। 24 ঘন্টা যদি আমি 1 ঘন্টা করে ভিডিও চালি কি 1.5 ঘন্টা করে ভিডিও চালি, তাও আমাকে 20খানা পর ছাড়তেই হবে, কি 18টা ভিডিও দিতেই হবে আমাকে। দিতে পারছি না বন্ধুরা, একদম পাচ্ছি না। ফেসবুক টার্গেট করেছি আমি 6টা-7টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে 2টো 3টে 4টে হয়ে যায়, ওই ফটো ছেড়ে দিই। যেই কদিন আমার ভিডিও মিস গেছে সেই কদিন ফটো তুলতে হবে। আর যদি লাইভটা করতে পারতাম, লাইভটা করার ইচ্ছা আছে, রাত্রিবেলাকে লাইভটা করছি। অনেক দিদিভাই না বলে কেন আসছেন, আপনি কেন না বলে ভিডিও দিচ্ছেন, আপনারা আসুন, ঠিক ভিডিও দিন। আমি জানি, বুঝি, যারা আমাকে পছন্দ করেন তারা তো থাকবেই, যারা পছন্দ করেন না দেখবেন না। কারণ খুঁতখুঁতি করে বন্ধুরা আমার ভিডিও দেওয়া সম্ভব না। আর যারা আমার বিষয়ে কালচার করবেন, প্লিজ রিকোয়েস্ট করছে, তারা আমার ভিডিও দেখবেন না কেন? তারা আপনারা ভিডিও বোঝেন না, আপনারা আমার ভিডিও দেখবেন না? এই নিয়ে তো কানা ঘোষা করা তো কোনো কিছু নেই। যতদিন আমার শ্বাস প্রশ্বাস চলবে ততদিন ভিডিও দিয়ে যাব। হয়তো গ্যাপ যাবে, আমি তো বলে দিয়েছি গ্যাপ গেলে বুঝতে পারি একটু অসুস্থ আছে কি মাথা ঘুরছে, হয় না, হয়ে ওঠে না। আমি তো রেস্ট পাইনি, রেস্ট কী করে পাবো? আমি হসপিটালে যখন ভর্তি ছিলাম ওখানে আমি ভিডিও দিয়েছি, নার্সগুলো দেখে অবাক, নার্সরা আমাকে চিনতে পেরেছে। পরিচিতিটা কোথায় পাওয়া যায় বন্ধুরা? তখন তো আমি তো অজ্ঞান। ভোরবেলা দেখি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নার্সগুলো সব কেবিনে, আপনাকে আমি চিনি, আমার ভিডিওগুলো দেখাচ্ছে, আমি শুয়ে শুয়ে দেখছি, ওরা আমার ভিডিওগুলো দেখে, ভালো লাগে, মনে মনে আনন্দও আমি আনন্দ পাচ্ছি, ওনারাও তো আমার ভিডিও দেখেন। এই জিনিসটা জানা পড়ে, কিন্তু আমার কাছে কিছু মনে হয় না। যখন বাইরে যাই কেউ না কেউ ফটো তুলবে, দিদি আপনাকে আমি চিনি, এই জিনিসগুলি ভালো লাগে। ভালো লাগার কোনোখানে কারণ আছে। অনেকে তো ভিডিও দেখে স্কিপ করে চলে যাচ্ছে। বাবা, তোমরা যারা স্কিপ করে চলে যাও, আমি জোর করবো না যে আমার ভিডিও দেখতেই হবে, কোনো মানেই হয় না। আমার কাজ, যারা কাজ বুঝবে, কাজ জানবে, যারা প্ল্যাটফর্মে আছে তারা ভিডিও দেখুক, এতেই হবে আমার। আজকাল কোনো ছেলে মেয়েরা বসে নেই, সবাই একটা চাকরি করে নিজের কাজ করে, কিন্তু কাজ করেই যাচ্ছে। কারণ আমরা আজ আছি কাল নেই, আমাদের আনন্দে থাকতে হবে। এই এখনকার এই পরিস্থিতির মধ্যে এত অভাব, কারো চাকরি নেই। কলকাতা তো প্রচুর বুলডোজার চলেছে, যারা করে খাচ্ছে তাদেরও পেটে লাথ মারা হয়েছে। কারো মায়ের শরীর খারাপ, কারো বাবার শরীর খারাপ, কারো ছেলে মেয়ে, কারো স্বামীর ইনকাম কম, বউরা সাপোর্ট দেয়। আমাদের কলকাতা তাই তো, স্বামী স্ত্রী দুজন উভয়ে কাজ করে বন্ধুরা, বেশিরভাগ আমাদের পাড়ায় ভর্তি, তাও ভাড়া থাকে, তার সঙ্গে চালাচ্ছে না কি, তাদের কাজটাই তো নষ্ট করে দিল। পেট্রোলের দাম এত বাড়িয়ে দিয়েছে যে মানুষ গাড়িটা যে নিয়ে যাবে, গাড়ি ভাড়া তো আছেই, গাড়ি ভাড়া যেমন গাড়ি ব্যবহার করে, সেই পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। বলুন, এখন কি 10-15 হাজার টাকা সংসার চলে বন্ধুরা? অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা, তো সবাই তো পাবে না, সবাই তো পাচ্ছেও না, 100-র মধ্যে 2জন হয়তো পাচ্ছে। 3,000 টাকা সংসার চলে? এর থেকে আমার কাজ করে খাওয়াটা ভালো। যারা পেয়েছেন, আমি তো পাইনি, আমি নেবই না। আমি আগেই বলেছি লক্ষ্মী ভাণ্ডার নিইনি, অন্নপূর্ণা ভাণ্ডারও নেব না, কিচ্ছু করেনি। ওই লাইন দিয়ে ঢিকে দাঁড়াবো, ডকুমেন্টস জমা দেবো, বাপ ঠাকুরদের পরিচয় দেবো, আমার ঘরে কটা রুম, কটা কি, ও আমি নিতে পারবো না। ডকুমেন্টস, ছেলে মেয়ে ডকুমেন্টস দেবো, ফ্যামিলি ডকুমেন্টস দেবো, কেন বাবা? দেখুন, সরকার পাল্টানো দরকার, সরকার পাল্টানো অবশ্যই দরকার। 5টা বছর সুযোগটা দিক না মানুষ, 5টা বছর তো দিক থেকে কেটে যাবে। এই 5 বছরে কেন, 1 মাসে কত কী হয়ে গেল? এখন 5 বছর বহু দেরি আছে, 1 মাসে কত কী হয়ে গেল। খারাপ লাগে, কোনো জায়গাতে খারাপ লাগে। ছেলে মেয়েদের কাজ নেই, কাজটাও বন্ধ করে দিল। একটি বিজনেস করে খাবে সেটাও বন্ধ, কলকারখানাও তুলে দিচ্ছে,
জুট মিলটা বন্ধ হয়ে গেল। জুই কত হাজার লোক কাজ করতো, সে জুট মিলটাও বন্ধ করে দিল। এবার শুনছি পেনশনটাও বন্ধ করে দেবে, ডিএ টিএ কী আছে সব বন্ধ করে দেবে। বলুন তো মানুষ যাবে কোথায়? এটা খেটে খেয়েও শান্তি নেই, যাবে কোথায় মানুষ বন্ধুরা বলুন তো আপনারা? একটা কর্মস্থল করে তারপরে তাদের উচ্ছেদ করাটা উচিত ছিল। এখন তো আমি বললে অনেক কথা হয়ে যাবে, ঝাঁপিয়ে পড়বে। যারা হাসছেন তারা পরে কাঁদবেন। আজকাল আমি আপনি কে সাপোর্ট দেওয়ার কেউ না। যারা বসে মাংস খাচ্ছে, আমরা হাড্ডি খাচ্ছি। যারা মাংস খাচ্ছে হাড্ডিগুলো ফেলে দিচ্ছে, হাড্ডিগুলো আমরা খাচ্ছি। এরা বোঝে না ও ভালো সে ভালো, কারণ ভালো মন্দ সবার মধ্যেই রয়েছে। কেউ কারোর কাজটাকে আঘাত, এটা কেউ লাথি মারে না, কাজটাকে উচ্ছেদ করে না। একটা কলকারখানা করুক ভালোভাবে, ছেলে মেয়েদের কাজের একটা জায়গা দিক, তারা তো খাবে কি এতদিন বললে হবে? যদি 10-15 হাজার টাকা সংসার চলতো, চলেই যেত। তাহলে কলকাতার বুকে 10-15 হাজার টাকা কিছু না, জল, কিচ্ছু না। গাড়ি পেট্রোলই কত টাকা লেগে যায়, সবই তো কেনা খাওয়া। এটা তো আর চাষবাসের আবাদের জায়গাটার মতো না, হাতে 500, 1000, 10,000 টাকা কামিয়ে নিলাম, চাষবাস ধান চাল আছে, সবজি চাষ করে খেয়ে নিলাম। তো কলকাতা সব ছোটো ছোটো জায়গা, এইটুকুনি জায়গায় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। আর জায়গাই নেই কলকাতায়, জায়গাই নেই। যেই কটা আমি ইউটিউবে দেখে ফাঁকা ফাঁকা পড়ে আছে, সব এগুলো কেনা জায়গা, সব কেনা জায়গা। এসিটা বন্ধ হয়ে গেল, সব কেনা জায়গা বন্ধুরা। কেউ বিক্রি করছে না জমি। কপালে ছিল এইটুকুনি করে নিয়েছি, তাহলে আমাকে এখনও অবধি ওই ভাড়া করে থাকতে হতো। কী করো, কেউ তো করে দেওয়ার কেউ ছিল না, সব আমার ঘরেই সব পড়ে গেছে। আমার ঘরেই পড়েছে, দুটো বাচ্চা নিয়ে পথ চললাম এতদিন ধরে, চলেই যাচ্ছি। এই বন্ধু রাত্রিকে ভিডিওটা করলাম ঠিকই, অনেকগুলো কথা তো বললাম, আপনাদের শেয়ার করলাম, কিছু করেননি। কিছুটা অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল, গেল কাল। অন্য টপিকে চলে আসি, যেটা হবে সেটা হবে, হওয়ার কথা আছে। কথা বলেই ভিডিও শেষ করছে বন্ধুরা। এই কলাগুলো খাওয়া যায় বলুন? ছেলে অনলাইন থেকে অর্ডার করি, আমি এই কলা খাই না, আমি কাঁঠালি কলা খাই। দেখুন সিঙ্গাপুর কলাই না, যে বড় বড় হাইব্রিড কলা মনে হচ্ছে এগুলো, অনলাইন থেকে নিয়ে এসছে। একটা জোর করে খেয়েছি। অনলাইনে 3টে কলার দাম কত জানেন? 3টে কলা 30 টাকা নিয়েছে, 10 টাকা করে কলা। এর থেকে কাঁঠালি কলা খাবো, অনেক ভালো মিষ্টি কলা, এটাও মিষ্টি কিন্তু অনেক বড়। আমি এই কলা খেতে পারবো না, এই কলা খাই না আমি। এনেছে, নিয়ে ফেলেছে মা, আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। দাদা বলছে কি সকালবেলায় ভিডিও করে দেবো, বলছে না ভিডিও করতে হবে না, কী কন্টেন্টে ভিডিও করবো। কিন্তু আমি রান্নাবান্না সমস্ত রান্নাবান্না 4-5টা করে পদ রান্না করেছি, সেই ভিডিওগুলো তুলবো, ক্যামেরাম্যানটা আমার অভাব আছে, বলে কাউ কাজ করানো যায় না বন্ধুরা। চুলগুলো সব ভরে রেখে দিয়েছি। ছেলে এখনও আসেনি, 9টা বাজে, এখনও আসেনি। একটা ভিডিও ছাড়ার চেষ্টা করছি। আর মশলাগুলো পিছু বলে রেখে দিয়েছি। আমি তো বন্ধুরা গুঁড়ো মশলা খাই না। এই রাত্রিবেলা ঠিক 1টা বাজবে, 12টা 1টা বাজবে, কয়েকটা বাসনে গুছিয়ে নিয়েছি, এইগুলো গুঁড়ো করি আমি। রাত্রিবেলা মশলাগুলো করছি, কিনে আনি গোটা মশলা অনলাইন থেকে আনি প্যাকেট মশলা। আমি লুজ মশলা খাই না বন্ধুরা, প্যাকেট মশলা নিয়ে আসি। এই ধনে, জিরে, পোস্ত, সর্ষে কিছুটা পাউডার করে রেখে দিই, অনেক কিছু পাউডার করে রেখে দিই। যেমন ধনে গুঁড়ো করেছিলাম, কিছুটা আছে, ওদের শেষ হয়ে যায়। এখন অনেক ধনে আছে, এটা কিন্তু নিরামিষের জন্য। আর যেটা আমি ঢেলে নিই, যেটা আমি আঁশ রান্না করি, সেটা রান্নাঘরে আছে ছোটো কৌটোর মধ্যে। আর যখনই হাত ধুয়ে আমি ঢেলে নিই, যে নিরামিষ রান্না করতে লাগে, নিরামিষ খায় না, খুব কম খায়, তাহলেও রেখে দিয়েছি আমি। ধনে, জিরে, পোস্ত বাটা, আদা রসুন বাটা, আদা জিরে বাটা, একটা করে আমি কাঁচের কন্টেনারে রেখে দিই। বড় বাজারে যাবো, কিছু জিনিস নিয়ে আসে, প্লাস্টিক রাখবোই না, সব কাঁচের জিনিসে রাখবো। খুব পছন্দ হয়েছিল। কালকে একটার সময় আমি ইউটিউব ভিডিও দেখছি, আমার খুব ভালো লেগেছে জিনিসগুলো। এই মুহূর্তে কিনবো না, পরে কিনবো, সব চেঞ্জ করে দেবো। অর্ধেক বাসন তুলে রেখেছি আমি, বাসন রাখি না তো বন্ধুরা, বাসন আমি রাখি না। কত বাসন মানুষকে দিয়ে দিয়েছি, আর পুরো তো রাগ ওঠে। অর্ধেক বাসন ফেটেই গেছে, তুলে রেখেছি, ফেটেই গেছে। বসে পড়ি, বাইরে কি গরম লাগে, রাত্রিবেলা একরকম গরম, আর দিনের বেলা গা জ্বালা পড়া গরম বন্ধুরা। আমি ভিডিওটা কী কন্টেন্ট নিয়ে দেবো বলুন? অথচ রান্নাবান্না হচ্ছে। আপনার দাদা বলে আমি তো ঘরে আছি, চিন্তা করছে কিসের জন্য? যা রান্না করছি টুকটুক করে ক্যামেরা তুমি করো, আমি রান্না করে দিচ্ছি। কখনো হয়? দাদা রান্না করে তো গরমে, খালি গায়ে রান্না করে, খালি গায়ে আমি দেখাতে পারছি না। আর তার মধ্যে গায়ের মধ্যে ফোসকা পড়ে,
খুব খারাপ লাগে, একটা গেঞ্জি পরবে না, ভিজে গামছাটা গায়ে দেবে। আমি যে রান্না করতে গেলে দাঁড়াতে পারছি না এই গরমটা। যেদিন আমার মেয়ে বাড়িতে ছিল 2-3 দিন আগে, ও যখন আসে বৃষ্টি বাসটা হয়, ও বর্ষাকালে হয়েছে, ওইটা খুব বৃষ্টি, অনেক রান্না করেছি আমি, মন দিল খুশ হয়ে গেছে আমার। সিমুই করা, এই করা, সেই করা, পরোটা করা, তারপরে কে বলে ওটাকে ওই বিহারি পেটের আচার দাদা করেছে, তারপরে টিক্কা বলে, টিক্কা করা, ভাত মাছ যেটা মাংস সব কিছুই করা হয়েছে 2-3 দিন আগে, তখন একটু বৃষ্টি হয়েছিল। তার মানে বুঝে গেলাম যে আমি ঠান্ডায় রান্না বান্না করতে পারবো, এই গরমটা আমি নিতে পারছি না। রাত্রিবেলা কী করি, 2-3টে বাজে, দেখুন গল্প করতে বসে বললাম বন্ধুরা, যে গল্প করে হয়তো শেষ হয়ে যাবে, 2-3টে বাজে আমি চলে যাই রান্নাঘর, রাত 2টো, তখন আমরা ঘুমাচ্ছে, আপনারা ঘুমাচ্ছেন বন্ধুরা। আমি কি করি, মশলাগুলো গোছাই, উষ্ণ গরম জল করে, এটা রেগুলার কাজ, সবগুলো মুছবো, মশলা ডিবাগুলো মুছবো। দাদা তো বেটা ছেলে রান্না করে দেয় তো মাঝে মাঝে, দাদা ইচ্ছে হলে রান্না করে, প্রায় করে কি দাদা রান্না, কিন্তু ওইভাবে খেতে, কাঁচা লঙ্কার তরকারি খেতে হবে, আর আমি একটু রসি কষি খাই, দাদা বকি, দাদা তরকারি খেতে হবে, কাঁচা লঙ্কা দিয়ে খেতে হবে, যেটা আমার ছেলেরও পছন্দ না, আমারও পছন্দ না। কী করবো, গরমে যেন ঠেকায় খেতে হয়, কিছু করার নেই, মানে শরীর খারাপ হবে খেতে পারি না ওইভাবে। যাই হোক, গরমের জন্য অতটা রিচ খাওয়া উচিত না। আমরা বাঙালি মাছ ছাড়া ভাত খেতে পারি না, আমার ছেলেটাও তাই, যতই বলুক মাছ মাছ কী মাছ নিয়েছে, উঠেই সকালবেলা ঘুম থেকে উঠেই বলবে খাবার, কিন্তু মাছ চাই। আমার ছেলে মেয়ে মাছ খেতে ভালোবাসে, ছেলে মেয়ে জামাই মাছ মাংস খেতে খুব ভালোবাসে। আপনার দাদা মাংস খায় না, আমারও মাংসটা এখন পছন্দ, খাই, খুব ভালো লাগে, ঝোল আলুটা খাই, মাংসটা খেতে পারি না। খাসির মাংস 1600 টাকা কিলো হয়েছে না, 1500-1600 টাকা কিলো খাসির মাংস হয়েছে, বুঝতে পারছেন? 1 কিলো খাসির মাংস 15 থেকে 1600 টাকা কিলো, যেটা 850 টাকা ছিল। কী খাবে মানুষ, দাম তো বাড়ছে, কিছু করার নেই, আমাদের কিনে খেতে হবে। কলকাতা শহরে ইনকাম কম হয়ে গেছে, আর এই অবস্থা। আমার না খুব ইচ্ছে ছিল মুদিখানা দোকান করলাম, বাড়িতে এসে দোকান করলাম, অনেক বছর হয়ে গেছে বাড়ি, দেখুন দিন না জল, বাড়ি চলে এসেছি। আমি আবার একটা মুদিখানা দোকান করি, এখন করবো না, করবো তো অবশ্যই অনেক পরে, দেরি আছে, কিন্তু এখন দোকান করে আমি আটকেই যাবো, দোকান চালাবার কেউ নেই, যার জন্য দোকানটা তুলে দিয়েছি। কি দোকান চালাবার লোক থাকলে ঠিক আছে, প্রচুর বিক্রি হতো, এই দোকান করে লোন চালিয়েছি বন্ধুরা। এই চলুন, দাদা আমার ছাতু দিয়ে পরোটা করেছে, অনেক চা দিয়ে খেলাম, অনেকগুলি বেলায় রান্না করে 1টার সময় ভাত বসিয়েছি, যেহেতু রাত্রিবেলা শুই, এটা আমি দেরি করে উঠি বন্ধুরা, কিছু করার নেই, ঘুম ভাঙে 2-3 উঠে যাই, একবার উঠি রাত 2টোর সময়, একবার উঠি 4টার সময়, 3:30-4টার সময় উঠি, আর একবার 5টা-5:30টায় উঠি, জল টলগুলো ভরি, একটু জল টল দিই, আবার শুয়ে পড়ি। তখন যে 5:30-6টার সময় শুয়ে পড়ি, চোখটা লেগে যায়, আস্তে আস্তে ওই চোখ লাগতে 7টা বেজে যায়, সকাল 7টার সময় শুই, উঠবো কখন, 2-4 ঘন্টা ঘুরে উঠেই পড়ি। আজকে তো শুতেই পারিনি, গেল কাল থেকে দুপুরবেলা যেন ভিডিও দিতে পারিনি, শুয়ে পড়েছি, সব ভিডিও আপ গেছে। একটুখানি কথা বলে নিলাম, আপনাদের বললাম ভিডিও দিচ্ছি, ভালো লাগবে আপনাদের, কিন্তু মেহনত করতে হবে আমাকে, আপনাদের ভালো লাগা আমার মেহনত করা, এইটুকু কষ্টের বন্ধুরা, প্রচুর কষ্টের, যা হচ্ছে না। এই দেখুন না, গেলকালে মানে এটা ভাইরাল হয়ে গেছে, একটা মেয়ে মুর্শিদাবাদে বাড়ি, বাচ্চা মেয়ে, ফেসবুকে আলাপে বিয়ে করেছে, তার বাবা মা জেনে শুনে কেন বিয়ে দিলে, 17 বছরের মেয়ে বিয়ে দিল, 19 বছরের বাচ্চা হলো, ছেলেটা অমানুষ, মেয়েটা খুব গরিব, মুর্শিদাবাদে বাড়ি, এবার ছেলেটা মোটামুটি ভালো ঘরের, বাড়ি ঘর ভালো। আমি সেই বাবা মাকে বলি, এই যে মেয়েটা মার খাচ্ছে, কার মেয়ে মার খেলো, আপনার মেয়ে মার খেলো, তাহলে কেন করলেন এটা, কেন বিয়ে দিলেন মেয়েটাকে, মেয়েরে পিঠ কেটে, একটা ছোট্ট বাচ্চা 5-6 মাস 7 মাসের বাচ্চা, সে তার মাকে কোলে দেয় না, সে 19 বছরের মা হয়েছে, এটা কী সুন্দর দেখতে ছিল জানেন, এটা ভাইরাল হয়ে গেছে, সবাই চেক করে দেখবেন। ছেলেটা অমানুষের বাচ্চা, মানে গালাগালি দিয়ে ছেলেটাকে, সব পরিবারের মনে মেয়েটাকে ধরে মেরেছে, সেও তো কারণ না কারণ মেয়ে, কেন গায়ে হাত দিয়েছো, ভালো লাগে না বাপের বাড়ি দিয়েছো, এরকম করে কেউ মারে, সংসার করছো কেন, যদি মারধর করো। কিছু কিছু মেয়েদের এইটা হওয়া দরকার, কিন্তু এটা তো নিষ্পাপ মেয়ে, এটা ভালো ঘরের মেয়ে, গরিব ঘরের মেয়ে, কেউ মারে, যাদের মার খাওয়া দরকার তাদের ধরে পেটাও, মেয়েরা বাপের বাড়ি দিয়ে আসো, যারা বোঝে না, তর্ক করে, মা আবার নিন্দা করে, ননদের নিন্দা করবে, তাদের ধরে পেটাও, পিঠে একদম তুলে দিয়ে জেল খাটো গিয়ে তোমরা, সেই ছেলেদের বলবো আমি।
যে বাবা মাকে অবজ্ঞা করে। কিন্তু এটা তো নরম মেয়ের কপাল, এগুলো হয় কেন? সে তো মার খেয়েও সংসার করার চেষ্টা করেছে, হাতগুলো বন্ধুরা ঘা হয়ে গেছে, মেয়েটা খাটিয়ে খাটিয়ে মানে দুনিয়ার কাজ করা মেয়ে, তাও মেয়েটা সংসার করার জন্য রয়েছে। একটা ছোট্ট বাচ্চা, ছোট বাচ্চা কীভাবে কাদায় পড়ে মেয়েটাকে পিটিয়ে মেরেছে না, কি বলবেন, মেয়েটা বেঁচে আছে, ঠাকুর করুক, মেয়েটা ভালো থাক, সুস্থ করে বাবা মার কাছে চলে যাক। সব পাবলিক ঝাঁপিয়ে পড়েছিল, আমরা খুব খুশি হয়েছি। এই নিয়ে আমাকে ফেসবুকে ইউটিউব করা, এই ফেসবুকে বলা ঠিক ছিল, এই যে মেয়েটাকে মারলে, পিঠ ফিট কেটে দিয়েছে, হাতগুলো হাজা, কত সুন্দর দেখতে ছবি দেখাচ্ছিল। 17 বছরের মেয়ে, বিয়ে দিয়েছে। কেন বিয়ে দাও তোমরা এইভাবে, কেন বিয়ে দেয়? একটা বাচ্চা হয়ে গেল 19 বছরে, কেমন লাগে না? একটা বয়সের ব্যাপার থাকে। পরের মেয়েকে মারা উচিত হয়েছে বন্ধুরা। আমরা তো দুঃখী, আমরা এমনি দুঃখী, হয়তো চটর পটর করে কথা বলি, কিন্তু এগুলো আমার ভীষণ খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমার নিজের সন্তানদের দোষ দেবো, পরের ছেলেমেয়েকে দোষ দেবো না। তোমরা কেন করেছো? আগে আমার কথা, যদি ছেলেমেয়েও রেগে যায়, তুমি তো পরের ছেলেমেয়ে দোষ দাও না। তোমরা কেন এনেছো, তোমরা কেন করেছো, আমি তোমাদের মানা করেছিলাম, এটা আনা উচিত হয়নি, এটা বলতে পারো। কিন্তু পরের সন্তানের আমরা কোনোদিন করিনি, না করেই সব বদনাম খেয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? একদম ছি, এটা একদম খারাপ। ওরা আমার ছেলেকে গালাগালিও দিয়েছে, আমি শুধু বাংলা কথা, প্রচুর গালাগালি দিয়েছি ফেসবুকে, খারাপ, চোখে জল চলে আসবে বন্ধুরা। এটা বাচ্চা মেয়েরাকে মারে এইভাবে, সমস্ত কাজ করো তো, ঘরের দুনিয়ার কাজ করো তো, শ্বশুর শাশুড়ি বর দেওয়ার সবাই মিলে মারত। বাচ্চা মেয়েকে বোঝা, সে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি এসছে, তাকে দেখা, মার খেয়েও সংসার করছে, সে তালা বন্ধ করে দিয়ে দুনিয়ার কাজ করা। মেয়েটাকে পাশের বাড়ি একটা বউ বলেছিল, কী গো এত কান্নাকাটি করছো, কী হয়েছে তোমার? বলছে না কিছু হয়নি। আর একটা বউ বলছে, তোমাকে কি মেরেছে? এটা কয়েকদিন আগে। ওই না না, কেন মারবে কেন আমাকে? দেখুন, সংসার করার জন্য যে মেয়েটাকে শ্বশুর শাশুড়ি বর, যেটা জানোয়ার বেজানোয়ার বাচ্চা যে মেরেছে, মেন বর, তারপরে আপনার ননদ নেই, দেওর, বেদরাম মেরেছে, তাও মার খাওয়ার পরও মেয়েটা বলছে না না, আমাকে মারবে কেন? মারিনি তো। দেখুন, একটা মেয়ে সংসার করার জন্য কত কষ্ট করে, পিঠে ছাল টাল তুলে হাতে কাজ করে করে হাজা করে দিয়েছে হাতগুলো, তাও মেয়েরা সংসার ছাড়িনি বন্ধুরা, সংসার করার চেষ্টা করেছে। ছোটো বাচ্চা আছে, কী করবে? এগুলো বলতে পারে, এগুলো মানুষ, এরা এগুলো বললে, হিসেবে প্রতিবাদিত, এগুলো বললে খারাপ। কিন্তু আমাদের এরিয়া ঘটতো, কেউ না, আমি কি ঠাস ঠাস করে চড়া ধর টেনে নিয়ে কলার ধরে বাইরে নিয়ে আসতাম। আমাদের ঘরে ছেলে আছে, আমাদের ঘরেও মেয়ে আছে, এগুলো উচিত হয়নি, এগুলো একদম উচিত। এটা পরের মেয়ে এসছে, বোঝাও। কিন্তু আমি মেয়েদেরও বলবো, আলাদা খাওয়ার চেষ্টা করো না, আলাদা খেলে এই যুগে পারবে না। মেয়েটা তো সে ধরনের মেয়ে ছিল যে আমি আলাদা খাবো, আলাদা পড়বো, কি মার খেয়েও সংসার করার চেষ্টা করেছে। প্রতিটা বাড়ি সংসারে ঝুটঝামেলা, পয়সা করি, অভাব অনটন, সুখ শান্তি নেই সংসার, মেয়েটা সেটাই করেছে এখনকার বাজারে। তাই মেয়েটাকে সব সাপোর্ট কাটবে, আমি তাকে সাপোর্ট কাটবো। সংসার করা মানে ভালো মন্দ চলবে। মেয়েটা তো ছেড়ে চলে যেতে পারতো বাড়িতে, মেয়েটা যায়নি তো, ছোট্ট মেয়ে, বুঝদার মেয়ে, সে তো বাপের বাড়ি যায়নি, জানে আমার বিয়ে হয়ে গেছে, আমি যাবো না বাবা, এটা আমার সব, এটা আমার সব। যদি মানাতে পারি, মানাবার চেষ্টা করেছে, মার খেয়ে লাথি ঝাঁটা খেয়ে কীভাবে পিটিয়েছে, তাও পাশের বাড়ি বলছে কী হয়েছে, না না কিছু হয়নি তো। পরে থাকতে পারছে না, বেদরাম মেরেছে, তখন চিৎকার করছে, তখন পাড়ার লোক ঝাঁপিয়ে পড়েছে, বুঝতে পারছেন? বিয়ের সাথে একটু বুঝে শুনে দেওয়া উচিত। আর দেখবেন, যাদের পেটানো দরকার তাদের কেউ পেটায় না, তাদের ভালো হয়। আর নরম মেয়ে যারা সংসার করতে চায়, মার ধর কেউ, তাদেরকে আবার দুঃখ বেশি হয়। যারা মার খেয়ে সংসার করে, সংসারটাকে বাঁচায়, এটা আমার সব। আমার বাবা মা কতদিন বাঁচবে? মেয়ের বাড়ি থেকে আমার বাবা মা কতদিন বাঁচবে? কেউ তো নেই, কতদিন বাঁচবে? এইভাবে মেয়েরা সংসার করে, সত্যিই তো। শ্বশুরবাড়ির সংসারটা আলাদা হয়, বাপের বাড়ির সংসারটা আলাদা হয়, সত্যি এক ন্যায্য মেয়ে, মেয়েটা ন্যায্য মেয়ে, সাপোর্ট তো করবোই। আমি তো এমনি ফেসবুক গালাগুলো দিয়েছি, ওদের সত্যি খারাপ শুনতে লাগলো, দিয়েছি, খারাপ লাগে। আমারও মেয়ে আছে, বড় ছেলে আছে, ওভারটা বুঝি। আমরা না চাইতে কেস খাই, এই প্রতিবাদী বলেই কেস খাই, এই গুজি ফুসে করবো না আমি। এখনকার মেয়েরা তো কিছু হলে তেজ করে চলে যাবে, তারপরে বোঝে না যে কী হতে চলেছে, কী হতে চলেছে। কিন্তু এরা মার খেয়ে ঝ্যাঁটা লাথি খেয়ে তাও সংসার করছে। বাচ্চাটাকেও, ছোটো 19 বছরের বাচ্চা হয়েছে, বাচ্চাটাকেও মায়ের কোলে দেয় না, বাচ্চা, ছোটো বাচ্চা, কী দুঃখ। কত সুন্দর দেখতে মেয়েটাকে। এগুলো কপাল গুলো না এক একটা বাড়িতে পড়ে, কপাল গুনে পড়ে।
ওই জন্য বনিবনা না হলে নিতে নেই। বনিবনা তোমার মেন্টালিটা বুঝবে, তোমাকে সে বুঝবে, তোমার সংসারটা বুঝবে তুমি কি বলতে চাও। সেই মেয়েকে ঘরে আনা ভালো, আর সেই ছেলেকে জামাই করা ভালো, আর সেই মেয়েকে বউ করা ভালো। যদি মেন্টালি বুঝতে পারে, তোমার ব্যাপারটা বুঝতে পারে, তবে তো সংসার। খারাপ মেয়েগুলো বেরিয়ে যায় আর ভালো মেয়েগুলো মার খায়। তাও সংসার করার চেষ্টা করেছে, দেখুন সেটা আবার বন্ধ হয়ে গেল। এত সুন্দর দেখতে মেয়েটাকে, জানেন, তাও বাবা মা আসেনি, খবর দিল তারপর। মা বাবা তো যত বলে আমার মেয়ে আগে, কিন্তু তা ও একটা ভিতরে কাজ করে যে আমার মেয়ে এখানে আছে, বিয়ে হয়ে গেছে। বাবা আমার মনে অবশ্যই কাজ করে, আবার এখানে আছে, আমার মেয়ের কী হবে, এইভাবে তো মেয়েটা যায়নি। আমরা জানি ছেলেদের যদি কোনো কিছু হয় ওটা একদম আকাশ চাঁদ আর পাত, যাকে বলে চাঁদ আর পাতের কথা আমি বলে দিলাম। ছেলেদের কিছু হলে ঠিক আছে, সাত খুন মাপ। কি মেয়েদের যদি কিছু হয়ে যায় বন্ধুরা, ওই যে কী ঝুট ঝামেলা। আপনি যতই মহারাজের সন্তান দেখে বিয়ে দিন না কেন, ও খোঁটা মারবেই, ও খোঁটা মারবেই। আর মেয়ের মারা কার বড় বড় বাড়ি আছে, কার জায়গা আছে, কার গাড়ি আছে, কে গভর্নমেন্ট সঙ্গে চাকরি করে, 5তলা বিল্ডিং 2তলা বিল্ডিং, কেন রে এত লোভ কিসের রে? আগে দেখ পরিবার কেমন, মেয়ের মায়েদেরও পরিবার দেখো, বড় বড় বাড়ি গাড়ি দেখো না, ব্যাংক ব্যালেন্স দেখো না। আগে দেখো আমার মেয়ে ভালো থাকবে কি না, তার গাছটাকে দেখো, তার বাপ মাকে দেখো, তার বাপ মা আমার সন্তানকে ভালো রাখবে কি না। মেয়ের মারা বোঝে না, বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, বিশাল পাথর ঝকঝকে বাড়ি, সেখানে বিয়ে দেয়, সেই মেয়েগুলো ডুবে মরে। পুরোপুরি দোষ আছে কেন বন্ধুরা? যদি একটা নিচু থেকে উপর ভালো ঘরে গেছে, স্বাভাবিক সে মেয়ের দেমাগ হবে, তাকে এই অবস্থা করেছে। কিন্তু মেয়েরা মারকে সংসার ধর্ম করেছে। মেয়ের মাতে বলবে আগে গাছ বিচার করবেন, ফল নেবেন, গাছটা বিচার করুন। গরিব হোক না ছেলের বাড়ি, কি যাতে মেয়ে সংসার করতে পারে, ডাল ভাত খেয়ে মোটা কাপড় পরে বাঁচতে পারে। এই যুগে, এই যুগ ভর কলিযুগ, কলিযুগের আগে ভর আছে, কখন কি পাল্টে যায় বলা মুশকিল বন্ধুরা। এই ভুলটা কেউ করবেন না, যারা করেছেন ভুল করেছেন। বড় গাড়ি, বড় বাড়ি, চাকরিওয়ালা, আরে মেয়েকে দেখুন, মেয়ে সুখে থাকবে তো, মেয়ে ভালো থাকবে তো। এই যে মেয়েটাকে মারলো, তারা তো মায়ের সন্তান, কীভাবে মেরেছে, ফুটিয়ে দিয়েছে মেয়েরা, ঝিয়ের মতো খাটিয়েছে, কাজ করার পর পরে হাতে সাদা ঘা করে দিয়েছে। এটা মানুষের বাচ্চারা বললে অনেক কথাই এমনটা। পরের মেয়ে এটা তার বাবা মাকে ছেড়ে আসে অনেক কষ্ট করে। আর দেখুন এক একটা মেয়েরা আছে, বউরাতে লাট সাহেবের বেটা, তাও মেয়েরা শ্বশুরবাড়ির কথা বাপের বাড়িতে বলতো না, কোনো দিন বলতো না। এই লাট সাহেবের বেটারা খালি শ্বশুরবাড়ি থেকে নিন্দা করে করে বেড়াবে। এক একটা মেয়েরা আছে নচ্ছার এক একটা করে বাদিয়ে আসবে, নচ্ছারগিরি করে, একটা মেয়েরা নচ্ছারগিরি করবে। মানুষ ঠেকে শেখে ভালো করে, মেন্টালি যদি ম্যাচ না হয় সেই জায়গাটা একদম কদাপি পা দেওয়া উচিত না। আর যেই সন্তানের বলবে সন্তান আমি আলাদা খাবো, একা পড়বো, শান্তি থাকবো, ভালো থাকবো, খবরদার সেখানে একদম না যেন কেউ এগোয় বন্ধুরা। ওই মেয়েটাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে আমার। মেয়েটা মার খেয়ে, ঝ্যাঁটা খেয়ে, লাথি খেয়ে সংসার করার চেষ্টা করেছে, 19 বছরের বাচ্চা মেয়ে মা হয়ে গেছে, পুরো ভাইরাল হয়ে গেছে বন্ধুরা। খুব খারাপ লেগেছে, খুব খারাপ। আর এখনকার সন্তানরা যদি আলাদা খাবে বাবা মাকে ছেড়ে, পয়সা তো আছে, এই যুগে টাকা পয়সা আছে, আমরা তো মায়েরা বউরা অর্ডার করবো, ওইটা আনো সেটা আনো, বরের পকেটটাকে দেখতে তো হবে। যারা চাকরি করে না তারা গুনে গুনে পয়সা আনে, গুনে রবিবার মাংস খাবো তো রবিবারই মাংস খাবো, এটা বুঝতে হবে। তোমার আশাক পোশাক কেমন ধরনের, তোমার খাওয়া দাওয়া কেমন ধরনের, ম্যাচের উপর না হলে হবে না, সংসার টেকে না। ম্যাচ চাই, ম্যাচ না হলে চলে না। আমি প্রতিটা বারে আমার সন্তানকেও বন্ধুরা বলতাম, ম্যাচ করো, ভুল করছো। এরা কেউ তো ভোলার নয়, শোধরাবার না। আর ওইসব ভালোবাসা জানলা দিয়ে দুদিনে পালাবে, প্রুত করে পালাবে। সব সময় বলি বন্ধুরা, লেগে থাকি আমি। এখন ছেলে মেয়েদের যা ঘুরছে, পরের মেয়েকে মেয়ে ভাবে না, ঠিক আছে, মেয়েরাও তো মা ভাবে না, ওদের মা ওদের কাছে ভালো, শাশুড়ি মা, একটা টেটমার শাশুড়ি মা। সবই কি শাশুড়ি মায়ের দোষ হয়? কিচ্ছু বোঝে না, কিছু যেন বলি, কিছু মেয়েদের যেইখানটা পড়ার দরকার সেইখানটা পড়েনি। আর ভালো মেয়েদের কপালটা খারাপ, মার খেয়ে, ঝ্যাঁটা খেয়ে সংসার কীভাবে করছে, হাতগুলো ঘা হয়ে গেছে বন্ধু। দুঃখ লাগবে দেখে, সুন্দর সবল মেয়ে।
কী বলো, আমরা লুপে নিতাম। আমরাও তো সেরকম বলেছি, আমাদের সন্তান যদি এরকম অন্যায় করে আমি কোনো দিন আমি পরিচয় দেবো না, কোনো দিন পরিচয় দেবো। সবার খাওয়া দরকার। আর মেয়ের মায়েদেরও বলবো, বাড়ি গাড়ি চাকরি দেখে বিয়ে দেবেন না তো, আগে তার বাবা মাকে দেখুন। তার মা বাবা কীভাবে চলে, টাকা আছে পয়সা আছে, গাড়ি দেখে বিয়ে দিয়ে মেয়েদের সর্বনাশ করে দেয়। একদম ফালতু আছে কিছু কিছু জিনিস, খুব খারাপ লাগে বন্ধুরা। আমি খুব কেঁদে ফেলেছি। এখন আমি সাপোর্ট করছিলাম ভিডিওর আগে, আমি তো সাপোর্ট করেই যাব। কেন গায়ে হাত দিয়েছে? আমি যতক্ষণ সেটা জেল খাটবে আমি শান্তি পাবো না। এখন ছেলেরও তো আইন বেরিয়ে গেছে, এই কথা বলছি, আমরা পাবলিক বলছি। ছেলেদের আইনের লোকগুলো আসবে না, কেন হলো? মেয়েটাকেও চার্জ করবে, কিন্তু তুমি কেন বলোনি? যখন পাশের বাড়ি যখন লোক বললো তোমাকে মেরেছে, তুমি কেন বলেছো না মারিনি? মেয়েটাকেও কিন্তু চার্জ করবে, জানি। ছেলেদের একটা আইন বেরিয়ে গেছে, কেন পরে পরে মার খেয়েছো? কেন মা বাবা ফোন করেনি? কেন তুমি যাওনি বাচ্চা নিয়ে বাপের বাড়ি? যেহেতু ছেলেদের একটা আইন আছে, 4-5 বার 6 মাস হয়েছে আইন বেরিয়েছে। উভয়ের পক্ষে দোষ দেখে তার বিচার হবে। যে আমাকে স্বামী মারলো বলে তা না, ওদেরও কথা শুনবে, এরও কথা শুনবে। আগে কী করতো, মেয়েরা কেস করলে কেস হয়ে যেত ছেলেদের, এখন তা হচ্ছে না। ছেলেরও কথা শুনবে, উকিল আছে, মেয়েদেরও কথা শুনবে, উকিল আছে। দুটো পরস্পর কথা দোষটা খুঁজবে, তারপর এটা বিচার হবে। এই নতুন আইনটা বেরিয়ে গেছে। কিন্তু মেয়েটা যা দেখলাম, মেয়েটার কোনো দোষ নেই। একটাই দোষ, হ্যাঁ আমাকে মারিনি, ওই সংসার করার জন্য বলেছে কথাটা, সংসার করার জন্য। বন্ধুরা, একটা বাচ্চা আছে, ভাইরাল হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো বন্ধুরা। আমি খুব কমেন্টে আমি গালাগালি দেবো এখন। বেদরা ছেলেটাকে যদি মারবো, যদি আমাদের এরিয়া হতো গিয়ে আগে ঠাস করে মারতাম, মুর্শিদাবাদের মেয়ে কোথায় পড়েছে? এটা তো ভাগ্য, এটা বাবা মা কি বিচার করে না? ছেলের বাবা মাকে পাত্তা দেয় না, ছেলের বাবা মাকে না ভালোবাসলে তার সন্তানকে কী করে ভালোবাসবে? এটা তো বোঝা দরকার। ওরা মা বাবাকে টপকে চলে যায়, ছেলেকে পাচ্ছিস কোথায় তোরা? মা বাবা জানবে ছেলে সন্তানের ভিতরে মনটা কী বলে, তোরা জানবি না। বাবা মাকে তাকে দেখতে হবে যে বাবা মা কী চাইছে, কেন মানা করছে, কেন বলছে। মা বাবার উপরে মেয়েরা চলে যায়, তখন বিষ ঢালে কানের মধ্যে, তখনই হয় উল্টো পাল্টা, সহ্য করতে পারে না। এখন তাই তো ঘটছে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কথা বলে শেষ করলাম ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি ন্যায্য কথা বলতে ভালোবাসি বন্ধুরা, আর ন্যায্যবাদী প্রতিবাদী যেটুকুনি বলো সেটুকুনি বলি। ছেলে উভয়ের পক্ষে আছি আমি। আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।